পেলে, ম্যারাডোনা, মেসি, নেইমার কিংবা রোনালদোর মতো ফুটবলাররা এই দেশে তৈরি হয় না। উপমহাদেশের ফুটবলের এমন দৈন্যদশায় যেন আশার সূর্যোদয় শিশু রাশেদ। সব সম্ভাবনার বিচ্ছুরণ ঘটাতে পারলেই শিশু রাশেদ হতে পারে ফুটবলের অনন্য এক প্রতিভা। বয়স মাত্র 10 বছর, দুর্দান্ত ড্রিবলিং আর ক্ষিপ্র গতি। ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের মতো হয়ে ওঠার স্বপ্ন বুনছে কক্সবাজারের 10 বছরের শিশু রাশেদ। স্বপ্ন একদিন দেশের জার্সি গায়ে ফুটবলের মাঠ মাতানো। বিশ্ব ফুটবলের তারকা নেইমারকে আদর্শ মেনেই নিজেকে গড়ে তুলছে এই শিশু ফুটবলার। স্কুলের সময়টুকু বাদ দিলে দিনের বেশিরভাগ সময় কাটে ফুটবল নিয়েই। তার ধ্যান, জ্ঞান, ভালোবাসা আর ভবিষ্যতের স্বপ্ন সবকিছুই ঘিরে আছে ফুটবলে। আমার আইডল নেইমার, তার খেলা ভালো লাগে। লামিন ইয়ামাল, ওদের খেলা ভালো লাগে নেইমারের মতো। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। রেইনবো ফ্লিক, অনেক কিছু কন্ট্রোলিং এর স্কিল, জাগালিং এর স্কিল, এগুলো পারি। মারতে ইচ্ছা করে বল দেখলে, দেওয়ালে কাউকে পাস দিতে ইচ্ছা করে, বারে মারতে ইচ্ছা করে। 5 বছর বয়স থেকে একটা ছোট বল ছিল বাসায়, ওই যে একদম পামচার বল ছিল, এগুলো নিয়ে দেওয়ালে মারতাম। শুধু খেলাই নয়, নেইমারের খেলার ধরনও অনুসরণ করে রাশেদ। চেহারার অঙ্গভঙ্গি, কথা বলার ভঙ্গি, এমনকি গোল করার পর উদযাপনেও দেখা যায় নেইমারের ছাপ। বল পায়ে দ্রুত গতিতে দৌড়ানো কিংবা স্কিল দেখিয়ে ডিফেন্ডার কাটানো সবকিছুই অনুশীলন করছে নিয়মিতই। নিজেকে একজন ফরওয়ার্ড কিংবা উইঙ্গার হিসেবে গড়ে তুলতে চায় সে। অনেক ভালো লাগে, ইনশাল্লাহ পারবো। সামনে বাংলাদেশের কোনো একটা ক্লাবে খেলতে পারলে হবে, ওইখান থেকে নাম জোগাড় করে বাইরের দেশে যাবোই যাব। ফুটবল এরকম ভালোবাসি আপনাকে বলে বোঝাতে পারবো না, ওইটা রক্তের সাথে মিশে গেছে। যদি কেউ বলে ও ফুটবল না খেলতে, আমি না খেলা চাইতে পারবো না। রাশেদের স্বপ্নের পথে সবথেকে বড় শক্তি তার পরিবার। যদিও কখনো কখনো খেলাধুলা নিয়ে পরিবারের কিছু বাধা আসে, তবুও থেমে থাকে না তার পথ চলা। ফুটবলের প্রতি এমন ভালোবাসার গল্প শোনালেন ছোট্ট এই কিশোর। 5 বছর বয়স থেকে একটা ছোট বল ছিল বাসায়, ওই যে একদম পামচার বল ছিল, এগুলো নিয়ে দেওয়ালে মারতাম, এই সে করতাম। এগুলো দিয়ে খেলা শুরু হয়েছে আমার, ভালোই লাগতো। গ্লাস ভাঙছি 2টা, ওয়াল শু গ্যাসের গ্লাস ভাঙছি, গ্লাসের কোনা ভেঙে গেছে। হ্যাঁ, আফু বকা দিছে, ভাই আম্মু গালি দিছে অনেক। ঘরত বল খাওয়া পড়ে নাকি বাইরে রাখি নারস এরকম। আবার ওয়াল শু গেছে, বুলক্রমে নিচে মারছি, উপরে হয়ে গেছে, উপরে বাজে এখান থেকে ভেঙে গেছে। তখন একটা শুনছি তুই শুধু একটা গ্লাস ভাঙি বাইরে যাই খেলা না করি, ও ঘর খেল এরকম বলে। আমি বলছিলাম ভাইয়াকে, ভাইয়া স্টেডিয়ামে ভর্তি করে যাও, এখানে আমি ছেলে খারাপ ওদের সাথে মিশলে আমার তো নিজেরটা খারাপ হয়ে যাবো। তো ভাইয়া বলছে যা স্টেডিয়ামে ভর্তি করে দিব, এখানে প্র্যাকটিস করতে পারবি। তো দিছে, এখানে আসতেছি বলে মাঝে মধ্যে আব্বু মাঠে যাই লাভ কি, ঘরে বল মার, ঘরে থাক, বাইরে বিচ্ছে যা খেলতে, এখানে এগুলো খেলে লাভ আছে এরকম বলে। মাঝে মধ্যে বলে গাড়ি ভাড়া দিতে হয়, মাসিক ফিস দিতে হয়। রাশেদের খেলার প্রতি নিষ্ঠা নজরে পড়েছে স্থানীয় কোচদেরও। তারা বলছেন, সঠিক প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে অনেক দূরে যেতে পারে এই কিশোর। তার মধ্যে একটা কোয়ালিটি আছে, সেটা হচ্ছে কি সে অন্যান্য প্র্যাকটিসের চেয়ে সে বলের সাথেই থাকে বেশি। আসলে এই বয়সে হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারকেই বলের সাথেই থাকতে হবে। আমি মনে করি ওর ফার্স্ট কোচে হবে বল। সে কোচ এই বলকে এই কোচ হিসাবে আমার মনে হয় নিয়েছে। সারাদিনে এই বলের থেকে সে অনেক কিছু শিখে, যার কারণে তার অন্যান্য খেলোয়াড়দের চেয়ে তার বলের উপরে কন্ট্রোলিং, বডি ল্যাঙ্গুয়েজ উইথ দ্য বল চমৎকার, এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সবুজ মাঠে বল দখলের লড়াই আর গ্যালারির উচ্ছ্বাসের মাঝেই বড় হচ্ছে রাশেদের স্বপ্ন। হয়তো একদিন এই ছোট্ট কিশোরের পায়ের জাদুতেই উল্লাসে ফেটে পড়বে দেশের গ্যালারি।